وعن أبي هريرة رضي الله عنه حضرت আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তে বর্ণিত কলা তিনি বলেন কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী ইরশাদ করেছেন সাবআতুন সাত ব্যক্তিকে ইউজিল্লুহুমুল্লাহু আল্লাহ তাআলা তাদেরকে ছায়া দান করবেন কিসের ইজিল্লি তার ছায়া আরশের ছায়া আরশের ছায়া দান করবেন ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু যেদিন তার ছায়া ব্যতীত আর কোন ছায়া থাকবে না ইমামুন আদিলুন তারা হলেন নেককার শাসক তারা হলেন কারা নেককার শাসক ওয়াশাবু ওই যুবক যে যুবক ইবাদাতিল্লাহি ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদি আচ্ছা অনুবাদটা করেছে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন যেদিন কঠিন হাসরের দিন ভালোবাসার দিন মানব জগৎ খিয়ানাফসি বলে কাঁদবে এদিকে এদিক ঘোরাঘুরি করবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদের জন্য তো আমি ব্যবস্থা করে রেখেছি তোমরা দুনিয়া থেকে সেগুলো নিয়ে আসো বলমের মধ্যে করে তোমরা সবগুলো নিয়ে আসো হাসরের দিন এমন ভীষণ কষ্টের দিন হবে এই কোরআন হাদিসের মধ্যে আমরা ব্যাখ্যা করে বলতে পারি হাসরের দিন অনেক কষ্টের দিন হবে আল্লাহর নবী ইরশাদ করেন সাত ধরনের সাত ক্লাসের সাত শ্রেণীর ব্যক্তিকে তার আরশের ছায়া দান করবেন তারা হলেন কারা নেফরেন শাসক মানে দায়িত্ব পাইল কিন্তু দায়িত্বকে সুন্দরভাবে পরিচালনা করে গেছেন ওই সমস্ত ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ছায়া দান করবেন দুই নম্বর ব্যক্তি হলেন ওই ব্যক্তি যেই ব্যক্তি তার যৌবন সময়কে আল্লাহর দিকে ব্যয় করে দেয় আল্লাহর দিকে সদকা করে দেয় আর এখন আমাদের সমাজের মধ্যে দেখা যায় কিছু আমার শ্রদ্ধেয় ভাইয়েরা আছে তাদেরকে যখন নামাজের দিকে যখন আহ্বান করা হয় কোরআন তেলাওয়াতের দিকে যখন আহ্বান করা হয় তখন তারা বলে আমরা যখন মুরব্বি হব তখন আমরা আস্তে আস্তে আদায় করব যখন আমাদের বিবাহ শাদী হবে তখন আমরা আস্তে আস্তে নামাজ ধরব না এরকম করা যাবে না আর তিনি আল্লাহ রাসূল বলেন যেই ব্যক্তি তার যৌবন সময়কে আল্লাহর দিকে আল্লাহর রাস্তার মধ্যে সদকা করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তার আরশে ছায়া দান করবেন সুবহানাল্লাহ তিন নাম্বার ব্যক্তি হলেন এখানে আরবি তো তিন নাম্বার ব্যক্তি হলেন যে ব্যক্তি মসজিদের মধ্যে প্রবেশ করলো zuhuরের নামাজ আদায় করে কোন সময় আসরের নামাজ শুরু হবে তার জন্য বসে থাকে আল্লাহর মহব্বতের সাগরের মধ্যে ডুবে গেছে ফানা বিল্লাহ হয়ে গেছে আল্লাহ বলেন ওই শ্রেণীর লোকদেরকে আমি আল্লাহ কিয়ামতের দিন আরশের ছায়া দান করব চার নাম্বার হলেন যে ব্যক্তি আল্লাহর ভালোবাসার জন্য একে অপরকে ভালোবাসে সহজ ভাষায় আমরা বলতে পারি পীর মুরিদ হক্কানি আল্লাহর ওলি ছিল আছে থাকবে যারা হক্কানি আল্লাহর ওলি যারা একজন অপরজনকে আল্লাহকে পাওয়ার জন্য ভালোবাসবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিন আরশের ছায়া দান করবেন পাঁচ নাম্বার ব্যক্তি হলেন পাঁচ শ্রেণীর ব্যক্তিরা হলেন আল্লাহকে একা একই বসে বসে আল্লাহকে যখন আল্লাহ আল্লাহ বলে ডাকে আল্লাহ বিল্লাহ যখন করতে থাকে চক্ষু দিয়ে শীতল শীতল পানি পড়ে ওই সমস্ত নীরবে যখন বসে বসে আল্লাহকে যখন ডাকবে ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার কঠিন হাসরের দিন আরশের ছায়া দান করবেন
এখন হচ্ছে 6 নাম্বার। ভাইরা আমার গভীর গভীর মনোযোগ দিয়ে কান লাগায় শুনেন, এটা বেশি ইম্পর্টেন্ট, এটা বেশি মনোযোগ দিয়ে সকলে শুনতে হবে। আপনারা তো শুনবেন এবং কি আরো 10-15 জন ভাইদেরকে পৌঁছাই দিবেন। এখানে 6 নাম্বারটা হলো, কোন সুন্দরী রূপবতী মেয়ে যখন কোন ছেলের দিকে যখন তাকাবে, কোন ছেলেকে যখন আহ্বান করবে, ওই ছেলে মনে মনে বলবে, আমার আল্লাহ আমার জন্য দুনিয়া সৃষ্টি করলো, দুনিয়ার মধ্যে কত কুলকায়না কত মাখলুকাত সৃষ্টি করলেন, তার চাইতে সবচাইতে দামি হলেন ইনসান। এই ইনসানের মধ্যে আমি একজন ইনসান, আল্লাহ আমাকে তো মায়া করে বানাইছেন, এত আমি সুন্দর করে কথা বলতেছি, চোখ দিছেন, নাক দিছে, হাত দিছে, পা দিছে, জবান দিছে, আমি ওই মনিবকে খুশি করার জন্য আমি এতটুকু করতে পারি। যেই বেগানা মহিলা আমাকে ডাকলো, আমি তার ডাকে সাড়া দিব না। কোন বেগানা মহিলার দিকে তাকানো যাবে না। এই 7 নাম্বারটা শুনে দাও, শেষ। নেক্সট 7 নাম্বার হলেন ওই ব্যক্তি, যেই ব্যক্তি দান করলো, তার ডান হাত দিয়ে দান করেছে, অথচ বাম হাতে জানে না। আর এখন আমাদের সমাজের মধ্যে দেখা যায়, যে জায়গার মধ্যে লোকজন বেশি, ওই জায়গার মধ্যে গিয়ে আমরা সদকা করি, দান সদকা করি। যেদিন দেখা যায় মসজিদের কমিটির ফাঁকে যখন আমরা বসি, তখন আমরা পকেট থেকে দামি নোটটা পোস্টে একদম জকজকের নোটটা আমরা বের করে দান বক্সের মধ্যে দিই। না, এরকম করা যাবে না। আল্লাহ কিয়ামতের দিন বলবেন, তোমার দান তুমি নিয়ে যাও। সেই জন্য যখন আমার ভাই, আমার শ্রদ্ধেয় মুরব্বী ভাই বলেছে, এখন আমাদের মসজিদের মধ্যে আমরা অনেক সময় দেখা যায় আমরা দান সদকা করি, যেটা আমরা দোকানের মধ্যে টাকা চালাইতে পারি না, ওই টাকাটা আমরা শেষ পর্যন্ত কি করে কোনো ভিক্ষুককে দিয়ে দিই। তাও যদি আমার ভিক্ষুক ভাই যদি না নেই, আমরা ওই টাকাটা আল্লাহকে পাওয়ার জন্য আমরা মসজিদের মধ্যে দিয়ে দিই। এরকম করা যায় না। আল্লাহ কিয়ামতের দিন বলবেন, তুমি তো আমার জন্য দাও নাই, তুমি সেটা তোমার চলে না বিদায় দিয়ে ফেলেছো। সুতরাং আজকে হাদিস গানা 7 শ্রেণীর লোকদেরকে, কোন 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ আরশের ছায়া দান করবেন। হাদিসটা riwayat করা হয়েছে বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে। হাদিসটা riwayat করেছেন হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূলের জবান থেকে বের হয়েছে। এটা হচ্ছে গায়রে ওহী, রাসূলের মুখ থেকে যেটাই বের হয় ওইটাই গায়রে ওহী, মানতেই হবে, না মানলে আপনি জাহান্নামী। মুত্তাফাকুন আলাইহি, মজবুত হাদিস, ইমাম বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। ঈমানের হাদিসের নাম ঈমান নয়, কোরআনের নাম ঈমান নয়, নামাজের নাম ঈমান নয়, মনে প্রাণে দৃঢ় বিশ্বাস করার নামই হচ্ছে ঈমান। আজকের এতটুকু, কোন 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ছায়া দান করবেন, এটা আপনারা শুনবেন, এবং কি অন্যান্য ভাইদেরকেও শেয়ার করবেন, যেন তারাও শুনে দিনদার, নেককার, আল্লাহ ওয়ালা, রাসূলুল্লাহ ফানাকিল্লাহ যখন হতে পারে। সবাই সকলের জন্য দোয়া করবেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।